ফুগান ফুগান আর ফুগানের বাসি যে আছে আল্লাহ থাকো কথা আসেন না হ্যাঁ ধীরে ধীরে থামো থামো আল্লাহ আছে বাসি আছে আসসালামু আলাইকুম সকল খামারি ভাই ও বন্ধুর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো গাভীর আপনার বাছুর ডেলিভারি করার আমি নিয়মটা আপনাদেরকে জানাবো কীভাবে গাভীর বাছুর ডেলিভারি করতে হয়। তো আপনার গাভীর বাছুর ডেলিভারি যদি আপনার এই অবস্থায় হয়, আগে পা বের হয়, তাহলে আপনারা অবশ্যই পায়ে রশি বেঁধে নেবেন। তো পায়ে দুই পায়ে রশি বেঁধে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি কোনো ক্ষেত্রে বাছুরটা আপনার ভিতরে ঢুকে যায় তো এই রশি দিয়ে টানলে অবশ্য বাছুরটা আসবে। আর একটা কারণ হচ্ছে আপনার যদি কোনো ক্ষেত্রে জোর করে আপনার টেনে বের করতে হয় তাহলে আপনার পায়ে রশি বেঁধে নিতে হবে। তো এই কারণে পায়ে রশি বেঁধে নিয়েছে। তো এই বাছুরটা আপনার ডেলিভারি করার আগে আপনার ওরা নিজেরাই অনেক চেষ্টা করেছে কিন্তু ডেলিভারি করাতে পারে নাই। কারণগুলো আপনাদেরকে আমি বিস্তারিত সব জানাবো, কী কারণে ডেলিভারি ওরা বাছুরটা আসে নাই বা বাছুরটা আপনার পেটের ভিতরে কীভাবে থাকে, তো এই বিষয়গুলো আপনাদেরকে আমি জানাবো। তো আপনাদেরকে আমি কয়েকটা ভিডিও দেখাই আগে। তো আপনার গাভীর পেটে বাছুর কিন্তু 4 ভাবে থাকে। তো প্রথমে দেখবেন এক পা এবং মাথা সামনে আসবে, তারপর দেখা যায় কোনো ক্ষেত্রে আপনার 2 পা আসবে কিন্তু আপনার ঘাটটা যাচ্ছে ঘাটটা ঘুরে থাকবে। তো 3 নম্বর আছে দেখবেন বাছুর ডেলিভারি হবে বা আসবে যে আপনার সিনা, আপনার বাছুর যে সিনা সামনে সিনা আছে, মাথাও আসবে না পাও আসবে না, সামনে সিনাটা আসবে। তো 4 নম্বরে হচ্ছে আপনার দেখবেন আপনার মাথাটা একদম নিচের দিকে থাকবে কিন্তু শুধু সামনের যে পা আছে এই পা দুটো আপনার বের হবে, কিন্তু মাথা নিচের দিকে থাকার কারণে বাছুরটা ডেলিভারি হয় না। তো আজকে যে বাছুরটা আমরা ডেলিভারি করাচ্ছি এই বাছুরটা একই নিয়ম, আপনার মাথাটা ঘুরে আসছে, মানে মাথাটা আপনার একদম নিচের দিকে আছে এবং পা দুটো এসেছে। তো একটু রশি বাঁধলাম তখন অবশ্যই আপনারা দেখছেন যে পা দুটো একবারে বাহিরে, কিন্তু মাথা যেটা দেখাচ্ছি এইভাবে মাথাটা ঘুরেছিল বিধায় বাছুরটা আসে নাই। তো এটা আপনার প্লেস করে নিতে হবে। এর জন্য আপনাদের পা দুটো আপনার দুটোটাই ভিতরে ঢুকে দিতে হবে। ভিতরে ঢুকাই দেওয়ার পর আপনার মাথাটা নিয়ে আসতে হবে। মাথা এবং আপনার আপনার পা একসাথে না আসলে কিন্তু আপনার বাছুর কখনোই আপনি যতই টানেন না কেন আপনাদের পা ছিঁড়ে যাবে, কিন্তু কখনোই বাছুর আপনার ডেলিভারি হবে না। পা ছিঁড়ে যাবে প্রয়োজনে, তা বাছুর ডেলিভারি হবে না, কারণ মাথাটা উল্টে পাশে ঘুরে আছে। তো এটা বের করার জন্য অবশ্যই মাথাটা প্লেস করে নিতে হবে। পা এবং মাথা একদম কাছাকাছি নিতে হবে, 4 ইঞ্চি কম বেশি থাকবে পা এবং মাথার মাঝে গ্যাপ। তো এই অবস্থায় যে থাকে তাহলে আপনার বাছুরটা ইজি ডেলিভারি হবে। তো যাই হোক, আমি যে নিয়মগুলো দেখাচ্ছি আপনার এই নিয়মে বাছুর বের করবেন। আর বাছুরটা আপনার আগে বলে রাখি বাছুরটা জীবিত আছে। কেন আছে জানেন? আপনার এখানে আপনার পানি বাতাসি যেটা বলি, বাছুরটা যেখানে থাকে আর কি, তো ওই পানি বাতাসিটা এখনও ভাঙে নাই, ভিতরে যে পানিগুলো আছে পানিগুলো এখনও আছে, এই কারণে বাছুরটা আপনার জীবিত আছে। যদি পানিগুলো আপনার বের হয়ে যেত বা পানি বাতাসে ভেঙে যেত বা ভিতরে যদি পানি একটু না থাকতো তাহলে বাছুরটা কিন্তু এতক্ষণে মারা যেত। বাছুরটা আরও 2 ঘন্টা যদি পেটে বেঁচে থাকে তা কিন্তু জীবিত থাকবে, কারণ এর পানি বাতাসিটা এখনও ভিতরে আছে। তো এইটা একটা ভালো দিক। তো আপনারা বাছুর ডেলিভারি করার আগে অনেক কিছু জেনে নেবেন যে পানি বাতাসি ভাঙছে কিনা। যদি পানি বাতাসি ভাঙে তো সাথে আপনার বাছুর বের করার চেষ্টা করবেন যত দ্রুত পারেন। আর যদি পানি বাতাসি ভিতরে থাকে তাহলে একটু দেরিতে যদি ডেলিভারি করান আপনার ক্ষতি হবে না। তো আপনারা বাছুর ডেলিভারি এইভাবে করাবেন। যাই হোক, বাছুরটা খুব ইজি। এই যে আমি দেখাচ্ছি পা এবং মাথা 4 ইঞ্চি পাশা একসাথে আসতে হবে, তাহলে আপনার ইজিভাবে ডেলিভারিটা হবে। তো বাছুরটা ডেলিভারি করানোর পর আপনার মুখের মধ্যে একটু বাতাস হাওয়া দিতে হবে, তাহলে ওই নিঃশ্বাসটা খুব দ্রুত আপনার নিতে পারবে।
এতটুক অনেক ছিল পেটের মধ্যে আর মাথার মধ্যে সেন্সটা ফিরে আসে। যাই হোক, তো আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো বাছুর ডেলিভারি করার আরো অনেক নিয়ম আছে, অনেক কৌশল আছে। তো পর্যায়ক্রমে আমি কিছু কিছু ভিডিও আপনাদের দেবো যে কোন অবস্থায় বাছুর থাকলে আপনারা কিভাবে ডেলিভারি করাবেন এই বিষয়টা নিয়ে। তো যাই হোক, আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।